এবারে ক্রিকেট বোর্ডের দুর্নীতির খবর। ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় মামলা হয়েছে পাপনের স্ত্রীর বিরুদ্ধেও। নিলয় মজুমদারের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে সাংসদ থাকাকালীন সময়ে আর্থিক অনিয়ম করেছেন এবং অভিযোগ ওঠে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। পরবর্তীতে দুদক অনুসন্ধান করতে নামলে তারই সূত্র ধরে উঠে আসে পাপনের ব্যক্তিগত বিসিবি সম্পর্কিত অর্থনৈতিক অনিয়মের নানা প্রমাণ। দুদকের অনুসন্ধানে পাপন ও তার স্ত্রীর প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। ২০টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। গত ২৮শে এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে কমিশন। সঙ্গে বিসিবির সাবেক বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আছে ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন। হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।